নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। পেত সঙ্গম সাধনা, আত্মার সাথে যৌন শক্তির বিনিময় জাগরণ, এটা এক আলাদা সাধনা। যে সাধনা কেউ আলোচনা করে না, যে সাধনা কাউকে বলে না, যে সাধনা গুপ্ত সাধনা, যে সাধনা কাউকে বলা যায় না, যে সাধনা কাউকে বলে আলোচনা করাও যায় না, কিন্তু অনেকের প্রশ্ন করেছে আমাকে। এই সাধনার উৎপত্তি সেই সময় থেকে যখন তান্ত্রিকরা মেনে নিতেন মৃত্যুর পরেও কামনা অবশিষ্ট থাকে। প্রত্যেক অপমৃত্যু আত্মা, যেমন দুর্ঘটনা, মৃত্যু, আত্মহত্যা, বিয়ের আগে মৃত্যু ইত্যাদি, তাদের অপূর্ণ বাসনা নিয়ে ঘুরে বেড়ায় এই পৃথিবীতে। তন্ত্র বলে, যার কাম অপূর্ণ সে কখনো মোক্ষ পায় না, সে কামতেই বন্দী থাকে। আর এই কামনাবদ্ধ আত্মাকে যদি কেউ তার শরীর ও ইচ্ছা শক্তির মাধ্যমে ডেকে নেয়, তার আত্মা ও মানুষের মধ্যে ঘটে এক আত্মিক সংঘর্ষ, যেখানে আত্মা তার শক্তি দিয়ে মানুষকে আশীর্বাদ করে এবং মানুষ তার কামনার মাধ্যমে আত্মাকে শীতলতা দেয়। এই হলো পেত সঙ্গম। আজ এই পেত সঙ্গম নিয়ে যে আলোচনা করব, সেই আলোচনা হয়তো আগে পৃথিবীতে কেউ করে। কে এই সাধনা করে? এই সাধনা কোন কামুক মানুষের বিষয় নয়, কোনো কামুক মানুষের বিষয় নয়। এটা তান্ত্রিক সাধকদের সেই স্তর, যেখানে সাধককে তার গভীর অভ্যন্তরীণ শূন্যতা পূরণ করতে হয়। তার ইচ্ছা হয় অদৃশ্য সঙ্গী, স্পিরিট কমিউনিকেশন বা স্পিরিট কম্পেনশন লাভের, অথবা নিজের শরীরের মধ্যে দিয়ে আত্মিক শক্তি জাগাতে চায়। প্রত্যেক আত্মার একটি নির্দিষ্ট আকাঙ্ক্ষা থাকে। কেউ চায় প্রেম, কেউ চায় ছোঁয়া, কেউ চায় শরীর। সাধক সেই আত্মাকে আমন্ত্রণ জানিয়ে এক অদৃশ্য মিলনের রাত্রি তৈরি করে। বুঝতে পারলে কিভাবে হয় এই প্রক্রিয়া? সাধক মধ্যরাতে, অমাবস্যা, কৌশিকী রাত, বিশেষত শ্রেয় নির্জনে, সাধারণত পূর্বে অভিমন্ত্রিত ঘর, শ্মশান বা নির্জন ঘরে বসে নিজের শরীর বিশুদ্ধ করে তন্ত্র মন্ত্র দিয়ে নির্দিষ্ট আত্মাকে আহ্বান করেন। মন্ত্রের সঙ্গে মিশে থাকে কামনা, কিন্তু সেটা সাত্ত্বিক নয়, রজ তত্ত্বে পরিণত। সাধনার একটি উদাহরণ দিই। ওং কালী প্রেতায় সঙ্গম দেহি সুরূপায় রতি রসায় হ্রিং ক্রিং ফট। এই মন্ত্রে রতি সুখ, প্রেত শক্তি ও আত্মার মিলন একত্রে ঘটে। তারপর সাধক নিজের কল্পনায় নয়, বাস্তব অনুভবের মাধ্যমে শরীরে সেই আত্মার ছোঁয়া গ্রহণ করে। অনেকেই বলেন, আমি এমনভাবে অনুভব করছিলাম বা আমি এমনভাবে অনুভব করেছিলাম যেন আমার গায়ে এক হিম শীতল স্পর্শ, কেউ পাশে শুয়ে আছে, তার নিঃশ্বাস কানে লাগছে। এই সময় সাধকের মনে প্রচন্ড কাম ভাব আসে, কিন্তু সে সেই কামনাকে কন্ট্রোল করে, কারণ আত্মার কামনা নিয়ন্ত্রণ করতেই সাধনার শক্তি। কি হয় এই মিলনের ফল? অনেকের প্রশ্ন বা আপনারও প্রশ্ন রাখতে পারে। জীবনের অভ্যন্তরীণ অস্থিরতা নিঃশেষ হয়ে যায়। যে সাধক একাকিত্ব, ব্যর্থ প্রেম, যৌন ভীতি বা মানসিক দহন সহ্য করছিল, সে এমন এক স্বস্তি পায় যেন ভেতরের হাহাকার শুষে নিয়েছে কেউ। তৃতীয় নয়নের অনুভব বা ভবিষ্যৎ দর্শনের ক্ষমতা জাগে। পেত সঙ্গমে আত্মা কিছু অদৃশ্য তথ্য দিয়ে যেতে পারে। কেউ বলে দেয় কে তোমার শত্রু, কেউ বলে দেয় কার উপর বিশ্বাস করা যাবে না। আত্মিক সঙ্গী পাওয়া যায়, আত্মিক সঙ্গী পাওয়া যায়। এই সাধনার পর সেই আত্মা কিছু মানুষের জীবনে থেকে যায়। সে রাতে
তার পাশে থাকে, তার সাথে কথা বলে, স্বপ্নে আসে, কখনো সুরক্ষা দেয়, আবার ঈর্ষাও করে। তাকে বলে স্পিড লাভ, স্পিড লাভ বা প্রেতা ইয়োনি বন্ধন। অনেক তান্ত্রিক জীবনে আর বিবাহ করে না, কারণ তারা এই আত্মাকে সঙ্গী করে নেয়। এবার বলি বিপদের দিক, তান্ত্রিকের ক্ষতি কি? প্রেত সঙ্গম সাধনা বিপদ সবচেয়ে গভীর ও দীর্ঘমেয়াদী। যেমন শরীর শুষে যায়, আত্মা শক্তি দিলেও সাধকের শরীর থেকে প্রাথমিক জীবন শক্তি সে নিয়ে নেয়। ফলে দেখা দেয় যৌন অক্ষমতা, ভালো করে শুনবে এটা, ক্লান্তি, বারবার রোগ, অতিরিক্ত ঘুম বা ঘুমের মধ্যে ভারী স্বপ্ন, আর কি হয়, মন বিভ্রান্ত হয়ে পড়ে। আত্মা ধীরে ধীরে আপনার চিন্তায় জায়গা করে নেয়। আপনার নিজের ইচ্ছা আর সেই আত্মার ইচ্ছা আলাদা করা কঠিন হয়ে পড়ে। এমন হয় আপনি কোনো সিদ্ধান্ত নিলেন কিন্তু পরে বুঝলেন এটা আমি চাইনি। মানব সম্পর্কে ভয়, দূরত্ব তৈরি হয়। যদি আত্মা খুব বেশি সংযুক্ত হয়ে পড়ে তবে সে আপনার বাস্তব প্রেম সংসারকে সহ্য করতে পারে না। প্রেমে বিচ্ছেদ হয়, বিবাহ ভাঙে, সন্তানহীনতা আসে। এই আত্মা হিংস্র হয়, সে বিশ্বাস করে তুমি আমার। ভাবতে পেরেছ কত ধরনের ভাইব্রেশন আছে, কত ধরনের জিনিস আছে। সাধকের জন্য শর্ত কি? ভালো করে শুনবে। প্রত্যেক প্রেত সঙ্গম সাধককে নিজের কামনা নিয়ন্ত্রণ শিখতে হয়। সে শুধু অনুভব করবে কিন্তু কখনো পুরোপুরি ভোগ করবে না, কারণ এই সাধনা ভোগ নয়, উপলব্ধির জন্য। তান্ত্রিক এখানে কামনার মাধ্যমে নিজেকে পোড়ায়, আর সেই পোড়া কামনায় আত্মা পরিতৃপ্ত হয়। এই কথাগুলি, এই তথ্যগুলি, এই গোপন রহস্যগুলি কেউ বলবে না, কোনো তান্ত্রিক বলবে না। যাদবশাস্ত্রী কেন বলে? অ্যাওয়ারনেস করছে তোমাদের। প্রেত সঙ্গম সাধনা শুধুমাত্র সাধকদের জন্য নয়, এই শক্তি শুধু সাহসীদের জন্য। এটি এরকম ত্যাগ যেখানে আপনি নিজের শরীরকে এক আত্মার সঙ্গম ক্ষেত্রে পরিণত করেন। এর ফলে আপনি পেতে পারেন অলৌকিক সঙ্গী, অন্তর্দৃষ্টি, অলৌকিক সুরক্ষা এবং আত্মিক ক্ষমতা। কিন্তু যদি আপনি ভুল করেন তবে এই আত্মা আপনাকে ছাড়ে না, আপনাকে শেষ করে দেয়। তাই তন্ত্রে বলা হয় প্রেত রতি মোক্ষ নয়, বন্ধন, যদি ত্যাগ না হয়। প্রেত রতি মোক্ষ নয়, বন্ধন, যদি ত্যাগ না হয়। প্রেত সঙ্গম সাধনা এই নামেই একটা ভয় বা নিষিদ্ধতার আবরণ থাকে, কিন্তু তন্ত্রে এই সাধনার মূল উদ্দেশ্য কখনোই কামনা ভোগ নয়, বরং তা হলো এক আত্মিক অভিজ্ঞতা যাকে ছুলে জীবনের গভীরতম অভাব, একাকিত্ব ও দুর্বলতাও নিরাময় হতে পারে। আপনি জানতে চেয়েছেন এই সাধনা সাধারণ মানুষের জীবনে কি কি উপকার লাগে? জানতে চেয়েছেন আপনি? আমি বলবো, প্রেত সঙ্গম সাধনা একটা আলাদা চরম একাকিত্বের নিরাময় করে, আত্মিক সঙ্গী লাভ। অনেকেই আছেন যারা জীবনে কারো ভালোবাসা পান না, যারা প্রেমে ব্যর্থ, দাম্পত্যে অবহেলিত বা মানসিকভাবে চরম নিঃসঙ্গতায় ভোগেন। তারা দিনের পর দিন কেউ পাশে থাকুক বলে চায়, কিন্তু বাস্তবে কেউ আসে না। প্রেত সঙ্গম সাধনা এমন এক আত্মাকে আহ্বান করে যে জীবিত থাকাকালীন প্রেমে অপূর্ণ, অবহেলিত ছিল। এই আত্মা নিজেও চায় কিছু উষ্ণতা, কিছু সংযোগ। সাধনার মাধ্যমে সেই আত্মা ও সাধক এক
অনাবিল সহবাসের বন্ধনে যুক্ত হয়, এমনভাবে যা দৃশ্যমান নয় কিন্তু অনুভবযোগ্য। এই আত্মা স্বপ্নে আসে, পাশে থাকে, আপনাকে অকারণ ভালোবেসে ফেলে এবং একসময় এক বিশ্বাসযোগ্য সঙ্গী হয়ে ওঠে। এটা সেই ভালোবাসা যেখানে বিশ্বাস আছে, অপেক্ষা আছে, কিন্তু ভোগ নেই, তবুও পূর্ণতা আছে। বুঝতে পারলে? এই এমন ভালোবাসা, তবুও পূর্ণতা আছে। যৌন অপমান, অক্ষমতা, ট্রমা থেকে মুক্তি। যারা যৌনতার ক্ষেত্রে অপমানিত, ধর্ষিতা অথবা দাম্পত্যে অপ্রয়োজনীয় বোধ করেন, তাদের মন দেহের মধ্যে ভয়, ক্ষোভ, এক দগ্ধ ইচ্ছা জমে থাকে। এই সাধনায় সেই দগ্ধ বাসনা এক আত্মার মাধ্যমে শান্ত হয়। এই আত্মা কারো থেকে আপনাকে ছোট করে না দেখে, বরং আপনাকে গ্রহণ করে। এই গ্রহণের থাকে না কোনো মূল্যায়ন বা লজ্জা। এটা এক নিঃশর্ত যৌন আত্মিক জোড়া লাগা। ফলে আপনি ধীরে ধীরে ফিরে পান আত্মবিশ্বাস, যৌন ভীতির অবসান ঘটে এবং আবার মানুষকে বিশ্বাস করার সাহস আসে। তাই জয়দেব শাস্ত্রী বলে যে কোনো সমস্যার সমাধানে জয়দেব শাস্ত্রীর কাছে তার রেমেডিস আছে। মানসিক ভার মুক্তি ও গভীর ঘুমের আরোগ্য। পেট সঙ্গম সাধনার পর অনেকের মধ্যে দেখা যায় তারা দীর্ঘদিনের দুঃস্বপ্ন, ব্যাকুলতা, অস্থিরতা, দুশ্চিন্তা থেকে মুক্তি পাচ্ছেন। এই আত্মা রাতে ঘুমের সময় এক ধরনের মানসিক ঢাকনা তৈরি করে। একে বলে পেট পাশ্রয় নিদ্রা। এই আত্মিক সঙ্গী রাতে পাহারাদার হয়ে দাঁড়িয়ে থাকে, আপনার মনের অশান্তি, অশুভ স্বপ্ন, অতীত স্মৃতি সব ঠেকিয়ে দেয়। তাই এই সাধনা মানসিক স্বাস্থ্য উন্নত করে, বিশেষ করে যারা হতাশা বা প্যানিক অ্যাটাকে ভোগে, তাদের জন্য তা উপকারী। অলৌকিক সহায়তা ও অদ্ভুত লাখ বাড়ানো। অনেকেই বলেন এই সাধনার পর হঠাৎ অনেক কিছু সহজ হতে লাগলো। এটা অলৌকিক সহায়তা যা সেই আত্মিক সঙ্গী করে। আপনি দরজা খুলে দেখলেন, ঠিক তখনই ফোনটা এলো, আপনি কিছু ভাবলেন আর তার 2 মিনিটের মধ্যেই ঘটলো। এগুলি আত্মিক তরঙ্গের প্রতিক্রিয়া। এই আত্মা সবসময় আপনার সঙ্গে থাকে, আপনাকে ঠেলে ঠেলে সঠিক পথে নেয়। তাকে যদি আপনি ভালোবাসা দেন, সে আপনাকে রক্ষা করে। যদি আপনি অবহেলা করেন, সে আপনাকে ধ্বংস করতে পারে। এই ছোট্ট ছোট্ট জায়গাগুলি কিন্তু আপনাকে বুঝতে হবে। যৌন শক্তিকে আত্মিক শক্তিতে রূপান্তর। যৌন শক্তিকে আত্মিক শক্তিকে রূপান্তর। এই সাধনায় যৌনতার উদ্দেশ্যে নয়, মাধ্যম। তন্ত্রে বলা হয় যৌন শক্তি মোক্ষের দ্বার, যদি তা কামনাকে ছাড়িয়ে যায়। আপনি যদি এই সাধনায় নিজের কামনা নিয়ন্ত্রণ করে আত্মার সঙ্গে স্থির সম্পর্ক গড়তে পারেন, তাহলে ধীরে ধীরে সেই কামনা শক্তি আপনার তৃতীয় নয়ন খুলে দেয়। আপনার অদম্য ইচ্ছা ও তপস্যা শক্তিকে রূপান্তরিত হয়। এতে ধীরে ধীরে মানসিক আত্মবিশ্বাস, একাগ্রতা এবং আমি পারি মনোভাব জন্ম নেয়। জীবনের প্রত্যেকটা পদক্ষেপ আপনার যেন মিলে যায়। কিন্তু খেয়াল রাখতে হবে, এই সাধনা, যেটা খেয়াল রাখবেন যে এই সাধনা নিজেকে পাল্টাতে চাইলে, অভ্যন্তরীণ শূন্যতা দূর করতে চাইলে, প্রেমে হার মানা, মনের চিকিৎসা করতে চাইলে, অদৃশ্য এক সঙ্গীর বিশ্বাসযোগ্য ছায়া পেতে চাইলে, তবেই উপকারী। তবে যদি শুধু ভোগ আর কাম সিদ্ধি উদ্দেশ্য হয়, তাহলে আত্মা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তখন সেই আত্মা আপনার শরীরেই
স্থায়ী বাসা করে নেয়। একটা কথা বলি, ছোট্ট করে আমি বলি, প্রেত সঙ্গম সাধনা এক অলৌকিক প্রেমের অধ্যায়, যেখানে মানুষ আর আত্মা একে অপরের শূন্যতা পূরণ করে। এটা নেশা নয়, সম্পর্ক। এটা এক রহস্যময় চুক্তি, যেখানে আপনি যদি শ্রদ্ধা দিয়ে সম্পর্ক গড়েন, আত্মা আপনার রক্ষাকর্তা হয়ে দাঁড়ায়। কিন্তু যদি আপনি অবহেলা করেন, তবে সে একসময় ভয়ঙ্কর আত্মপ্রভু হয়ে যায়। আমি জয়দেব শাস্ত্রী সমস্যার সমাধান করার জন্য এসেছি। তাই আপনাকে বলি, তন্ত্রের রহস্য আমি জানি। তন্ত্রের সাধনার মধ্যে অনেক মার্গ আছে, খানিকটা তো জানি। আর যতটুকু জানি ততটুকু সলিড জানি, এবং বংশগত পাওয়া, বাপ ঠাকুরদার কাছ থেকে পাওয়া, পরিবার থেকে পাওয়া, এবং কিছু গুরুর কাছ থেকে নেওয়া। তো যেটাই করব মন দিয়ে করব। তাই সমস্যা থাকলে সমাধান আছে। তন্ত্রের দ্বারা, জ্যোতিষ দ্বারা, বাস্তু দ্বারা সমস্যার সমাধান হবে। তাই সমস্যা থাকলে যোগাযোগ করুন এক্ষুনি, এই মুহূর্তে। আমি আছি আপনাদের পাশে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রাম, জয় শ্রী রাম।